সানডে জানিয়ে একটি ভিডিও স্টার্ট করলাম। আজকে ভাবিনি ভিডিও করার সময় পাবো। দেখো আজকে সানডেতেও রেডি হয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি? ওই যে আমার আরও দুটো বাচ্চাকে ভ্যাকসিন দিয়েতে নিয়ে যাবো সল্টলেকের হসপিটালে। প্রচণ্ড হসপিটাল বলে আবার ভেবো না যে ওখানে ভ্যাকসিন তোমাকে ফ্রিতে দিচ্ছে। ফ্রিতে দেয় না, সমস্ত ভ্যাকসিন 800-900 টাকা করে এক একটা কিনে সেগুলোকে দিতে হয় বিল্লিগুলোকে। বুঝতে পেরেছো? তো বুঝতে পারো এবারে যে আমি কতটা সিরিয়াস এই ব্যাপারে। যদি বিশ্বাস না হয় চলো আজকে না হয় যেতে যেতে তোমাদের কাছে একটু ভিডিও ক্লিপ শেয়ার করব। অবশ্য করার চেষ্টা করব, যাচ্ছি করছি। তো না, আমি বিশ্বাস করাতে চাই না, কারণ আমি এটা কাউকে দেখানোর জন্য কন্টেন্টের জন্য একেবারেই করি না। না, এখনও অবধি আমাকে কেউ এই নিয়ে ভিডিও করাতে নেগেটিভ কমেন্ট করেনি, কারণ আমি বাস্তবটা তুলে ধরছি, বাস্তবটা জানি। কিন্তু ওই যে যাকে সবাই ছেঁচড়ি বলে, সে বলল নেগেটিভ কন্টেন্ট এত হচ্ছে আমাকে নিয়ে, আমি ভেবেছি অনেক নেগেটিভ ভিডিও নামবে। তো আরেকটা ফোন নিয়ে নিয়ে আসছি আমি। কমেন্টগুলো অবশ্য করে তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে বলে নিই যে কী করছো, বাচ্চাটাকে নিয়ে কি করছো? দলা মোছা রোজ ভিডিও দিতে পারছে না এখন। শেয়ার অলের এখন কন্টেন্ট এসে গেছে, শেয়ার অলের রোজগার করার একটা মেশিন এসে গেছে। তাহলে 3টে ভিডিও, কি খাওয়াবো কি না খাওয়াবো, ওরে সে কি থামলেল, তাই না? আগে নিজেরা জানো, একটা ডগিকে নিয়ে পড়াশুনো করে আগে নিজেরা জানো। বন্ধুরা, তোমাদের মনে হয় এটা ওরা একদিন চিন্তাভাবনা করে একদিনে এনেছে? এই চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য এই চিন্তা বহু আগে, যে কী দিয়ে কন্টেন্ট করব। শ্বশুরমশায়ের মৃত্যু বেচা হয়ে গেছে, রোজগার হয়ে গেছে। বড় ছেলের তোমার বড় ছেলের শরীর খারাপ, সেটা বেচে রোজগার হয়ে গেছে। নিজের শরীর খারাপ বেচা হয়ে গেছে। বন্যা ত্রাণে দান, তারপরে যাকে করা, যাকে ছোট করা, ওই যায় পায়ে ল্যাং মারা, এইসব কন্টেন্ট তো হয়ে গেল। বৃষ্টি ভেজা হয়ে গেল, ঘর পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ, এই কথায় একটা কথা বলি, আজকালকার ব্লগারদের, এই ধরনের ব্লগারদের যাদের কিচ্ছু করার নেই, টাকা রোজগার করার আর কোনো পন্থা নেই, তাদের একটাই কন্টেন্ট, ঘরের জিনিস এলোমেলো করে এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে ও ঘর। আচ্ছা বলো তো, তোমরা যারা গ্রামে থাকো একটু বলো তো, রোজ কি ঘর পরিষ্কার করতে এইভাবে? রোজ নোংরা ঘর আসে কোথা থেকে? রোজ এখানকার দলা মোছা জিনিস আজকে পরিষ্কার করব কন্টেন্ট, আজকে ওখান থেকে র্যাক ম্যাক দুনিয়া জিনিস বার করব, সেটা কন্টেন্ট। আমার দিদিও হাবড়ায় থাকে না, ওই রকম গ্রাম না হলেও কলকাতার তুলনায় তো এখনও আমার মনে হয় একটু পিছিয়ে পড়া। ওদের বড় উঠোন, এরকম ঢাউস ঘর বাড়ি, দিদি সার্ভিস করে, জামাইবাবু সার্ভিস করে, যা সার্ভিস করে সবাই চলে যায়। আমি ওদের বাড়িতে গিয়ে মাঝে মাঝে থাকি, দেখি এই লেভেলে ঝাড়ান পোছান তো দেখি না। ওরাও তো কাজ করে, লোক দিয়ে হোক নিজে হোক, সারাদিন যদি সকাল থেকে কেউ বেরিয়ে যায় তাদের ঘর অটোমেটিক একটু এলোমেলো হয়। বিশেষ করে দিদি যেটা বলে যে তোর উঠোন নেই, বেঁচে গেছি, এই উঠোনে যত জ্বালা, যত নোংরা হয়, যত বাড়িতে যত নোংরা হয়। একে দেখি, একে নোংরা কন্টেন্ট করবে বলে বলা যায় না, সব করতে পারে। যে রোজ কি এখানে এক গাদা জিনিস নোংরা করে রাখে? আজকের কন্টেন্ট হলো নতুন রান্নাঘরের নতুন লুক। ওর এই যে টাইটেলের মিথ্যা কথা বলা, যার জন্য ওই টাইটেল দেখে আমি বুঝি ও যেটা লিখবে ঠিক সেখানে মিথ্যে হবে। কারণ অনেক আগে ও কিন্তু বলেছিল, টিন পালানোর পরে বা কেউ যাওয়ার পরে বোধহয় না, ম্যান্ডিকে নিয়ে বোধহয় বলেছিল যে কড়া টাইটেল দিয়ে কি করে ভিডিওতে ভিউজ আনতে আমি খুব ভালো জানি। অ্যাকচুয়ালি এটা কড়া টাইটেল না। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতেই পারছো সে কাকে নিয়ে কথা বলছি। সে কিন্তু মিথ্যে কথা ছোটোবেলা থেকে, তার যে একটা হ্যাবিটেট, যে আমি খেয়ে বলবো খাইনি, প্রতিটা পদে মিথ্যে কথা, এই যে একটা তার অভ্যেস, ছোটোবেলা থেকে মিথ্যে কথা বলাটা তো একটা অভ্যেস হয়ে দাঁড়ায়। ওই জন্যই সবাই বড়রা শাসন করে। হ্যাঁ, কেউই সত্যিবাদী যুধিষ্ঠির না, আমিও সত্যিবাদী যুধিষ্ঠির না, কিন্তু প্রতি মুহূর্তে এই যে ও কন্টেন্ট করার জন্য টাইটেলে খেলে, এটা ওর ছোটোবেলাকার অভ্যেস। যে দেখাবো এক, এ করবো আর এক, আর বলবো আর এক। আর এই জন্য ও এই টাইটেলগুলো নিয়ে খেলে। তো ও বলছে ওকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট এত হচ্ছে, কি করবে? তাদেরও কন্টেন্ট আমি যত সম্ভব আমাকেও বলতে পারে, জানি না, আমি তো ওকে ট্যাগ করি না, দেখলেও দেখতে পারে আমার ভিডিও। আমি আমি করছি না যে আমাকেই বলেছে। কিন্তু যদি কেউ ওকে নিয়ে নেগেটিভ করেও থাকে, তাহলে ও যা করছে, নেগেটিভিটিটা কি হয় না? নেগেটিভিটা কি ও ডিজার্ভ করে না? একটা বাড়ির বউ, দুটো বাচ্চার মা, তার ভিডিওতে কি হবে বলো তো? বাচ্চাগুলোকে টেক কেয়ার, বাচ্চাগুলো কী করছে, অটোমেটিক্যালি আমি কল্পনা সন্ধ্যার ভিডিওতে দেখি যে অনেকটা জুড়ে সেই বাচ্চা।
কিন্তু নিজেকে নিয়ে নিজেকে দেখাতেই ব্যস্ত। আজ আমি উঠানে নামলাম, আমার পেছন পেছন বর নামলো, আবার বললো কি যে তোমরা ভাবো যে কি করে আমার বর বাইরে গিয়ে রোজগার করলে এত টাকা আসবে না। শোনো, আমরা না এখনও ওই জগতেই বাস করি। তুমি তো বলো গ্রামের বধূর রান্নাঘর দেখো, গ্রামের বধূর হাঁড়ি বাসন করা দেখো, একটা গ্রামের বধূর তুলসী মঞ্চ দেখো, একটা গ্রামের বন্ধুর রোজকার জীবন দেখো, তাই না? হ্যাঁ, তো সেই গ্রামের বধূর কথা তুলেই বলছি, এখনও আমরা মোটামুটি ওইটা দেখে অভ্যস্ত যে বাড়ির পুরুষ মানুষরা সকালবেলা কাজে যাবে, বিকেলবেলা কাজ থেকে আসবে, বা একদম অনেক বাইরে থাকবে, 6 মাসে 9 মাসে আসবে। মানে মেন কথা যে বাড়ির পুরুষ মানুষরা যতই বাসন ধুক ঘর মুচুক, তারা বাইরে যাবে রোজগার করতে। আর এটা যখন দেখতে না পাই, যদি দেখি যে ঘরের মধ্যেই বসে থাকে, অথচ বলছো কোনো শখ নেই, আমি তো দেখি শখের কোনো শেষ নেই। হ্যাঁ, মানে বামুন হয়ে চাঁদ বাড়ানোর যা শখ হয়েছে, মানে খাওয়া জুটুক বা ছেলের ট্রিটমেন্টে পয়সা জুটুক না জুটুক, আমার একটা ভাই গাড়ি চাই। এই যে একটা চাহিদা, মানে নিজের কিছু ক্ষমতা নেই, বউকে ভাঙিয়ে ভাঙিয়ে ভাই আমার একটা গাড়ি চাই, সেটাকে তুমি কি বলবে? হ্যাঁ, আগে আমিও তোমার বরকে ভাবতাম ক্যামেরা ধরে এই ধরে সব ঠিক আছে, কিন্তু নেশাভানও তার কিছু কম নেই। নিজের মুখেই বলে করেছ, এবং ওর মুখ এবং ওর কথা বলার এই সব জায়গাগুলো দেখলে বোঝা যায়। এবং গাড়ির শখ হতে পারে, তার শখ প্রচুর। একটা জামা কাপড় গয়নাগাটি মেয়েদের শখ কী গো, তার কোন শখটা নেই? বাইকের শখ, গাড়ির শখ, সে তো বিন্দাস আছে। এবার শখ হলো কি না ডগির, যার নাকি নতুন একটা শব্দ, একটা ঘরে ফুটফুটে কচি বাচ্চা এসেছে না, তাদের নিস্তার আছে, রোজগার করতে হবে, দিন রাত এই করতে হবে সেই করতে হবে, এইসব করতে হবে। বড় বাচ্চাটা চরম অসুস্থ, মাঝে মধ্যেই ছোট বাচ্চাটার ঠান্ডা লাগছে, নিজেরা অসুস্থ হয়ে পড়ছে, দুদিন পর পর। আর হতেই পারে, মানুষ রোগ থাকলেই মানে হবে, আর এদের তো মানে কোনো যত্ন নেই, কিচ্ছু নেই এ বাচ্চার, তো তাদের তো রোগ আরও বেশি করে হবে, শুধু লোককে দেখানোর জন্য, ভিউজের জন্য খালি বাচ্চার রোগ করে। আজ অব্দি কি তোমরা জানতে পেরেছো যে মেজর নাকি মাইনর থ্যালাসেমিয়া আছে? কন্ট্রোভার্সি কি এটাদের বলছে যে আমরা আমাদের কন্টেন্ট এটাই। তোমাকেও কিছু প্রশ্ন করি, বাচ্চাটাকে এরকম মনমরা কেন দেখাচ্ছে? টিনা সেনকে আজ অব্দি বলতে পেরেছো? অনেক তো চ্যাটাঙ্গুলি দিচ্ছ, ভিডিও দেখে একদিন বলো তো যে টিনা সেন এই, টিনা সেনকে আমি ধরে ফেলেছি, বলেছিলে না আমি ধরবো, আমি এ করবো, আমি যা বলি তাই করি। তাহলে আজ অব্দি দেখাতে পারলে না কেন? কারণ তুমি ফলস, তুমি জানো যে তুমি মিথ্যে বলেছো। টিনা সেন নর্মাল অ্যাজ ওয়েল একজন ভিউয়ার, তুমি নিজেও জানো, তুমি সন্দেহ করেছিলে তোমার যাকে, তার জন্য এখানে এসে ক্ষমা চেয়েছো, অন্যায় করে ক্ষমা চেয়েছো। কল্পনার কিন্তু ইয়েটা আছে, ভুল করলে কিন্তু আমি দেখেছি পরের ভিডিওতে এসে বলে, নিজের সন্ধ্যাও কিন্তু এখন টুকটাক এটা ভুল হয়ে গেছে, ওটা ভুল হয়ে গেছে, বন্ধুরা এটা কিন্তু বলে। তোমার বাবা, তুমি তো বিশাল পয়সাওয়ালী মহিলা, শুধু তোমার মানে পয়সাওয়ালী, পয়সাটাকে দিয়ে শুধু বরটাকে পুষছো ভালো করে। বরের শখ, বরের খাওয়া, বরের খ্যাটন, বরের ডিপ, বরের শখ, বরের জন্য ডগি, সব ভালো কথা। তাহলে তুমি কি এখনো অবধি ক্ষমা চেয়েছো, বলেছো যে আমি ভুল করে ফেলেছি? টিনা সেন হয়তো নর্মাল মানে একজন ভিউয়ার্সে আজ অবধি সেটা বলেছো? তুমি বলছো নেগেটিভ, মানে আমি তো বিচার নেগেটিভ আসবে কমেন্ট অনেক, তাহলে কটা কমেন্ট তোমাকে আমি পড়ে শোনাচ্ছি। তোমার ভিডিওতে আসা কিছু কমেন্ট তোমাকে তো পড়ে শোনাতেই হবে। যাই হোক, আমি ফোন আর চশমা দুটোই পাশের ঘরে রেখে এসেছিলাম, অ্যাকচুয়ালি বেরোনো তাড়া আছে, তো এখন নিয়ে এসে বলতে লাগলাম। দেখো, একজন লিখেছে তুমি আগের মতো নর্মাল কথাবার্তা বলে ভিডিও করতে পারো না, মাঝে মাঝে মনে হয় তুমি আগে সেই বিয়া নাও, সবসময় মনে হয় জবাবদিহি করছো অন্যের কথায়, অন্যদের কথা না বলে নিজের কথা বলো বলো প্লিজ, ভিডিওটা ভালো লাগবে। ওর ভালোবাসার ভিউয়ার। তোমার কাজ আগের মতো গোছানো নেই, সব কিছু কেমন জানি এলোমেলো। আসলে কাজ তো কাজের মতো করছে না, ও তো এখন মহারানী হয়ে বসে আছে, ওর হেল্পিং হ্যান্ড তো এসে গেছে, ও যেটুকু করছে ক্যামেরা অন করাতে দেখছে। আর একটা কথা এই পারপাসে বলি, হয়তো ভুলে যাব আমি, এই যে গলার বেল্ট নিয়ে তোমরা বলছো না যে গলার বেল্টটা খুলে দাও, অনেকেই ভালোবাসার ভিউয়ার বলছো। শোনো, তোমরা একটা কথা জেনে রাখবে, অফ ক্যামেরাতে যে ডগিটার সাথে কি হচ্ছে তুমি আমি কিছুই জানি না। ওই বেলটা পরানোই মানে ডগিটাকে দিনরাত বেঁধে রাখছে, এবং এটা করার জন্যই এনেছে। এখন অবধি কিন্তু ডগিটাকে কোলে নিল না, এমন জমের ভয়। আমার একটুও ভয় না, আমি রাস্তাঘাটে দুনিয়ার ধরতে থাকি। দেখবে এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো দেখতে পাচ্ছ? আরও কতগুলো এদিক সেদিক ওদিক ঘুমিয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, আমি রাস্তাঘাটে দুনিয়ার ধরতে, ডগি হোক, ক্যাট হোক, যা হোক, আমার ভয় নেই। কিন্তু আমার ভয় নেই বলে যে সবার ভয় থাকবে না তা না, কিন্তু বাড়িতে আসলো আজকে কটা দিন হয়ে গেল, এখনও সবাই ওকে ভয় পাচ্ছে। আমি একটা কথা শুনি, আমরা তো এই যে হসপিটাল ডাক্তারখানায় যাই, দুনিয়ার সব ক্যাট লাভার, অ্যানিমেল লাভার বা সব রকমের পশু পাখি আসে আমাদের, আমরা তো বিশাল একটা গল্প টল্প করি কার কি,
একটা কথা তোমরা জেনে রাখবে যে একটা বাড়িতে সবাই ভালোবাসে, একজন যদি ভয় পায় বা ভালো না বাসে সেই বাড়িতে কখনো আনা উচিত না। আমার বিয়ের পর আমার বাড়ি এই শ্বশুরবাড়িতে একটা ল্যাব ছিল, কিন্তু আমার যা কোনোদিন পছন্দ করতো না। সেই জন্য মানে খুব ওকে নিয়ে নাকি খুব ঝামেলা হতো আমি শুনেছি। তারপর আমি আসাতে না আমার আমার ভাসুর মানে মারাত্মক লেভেলে তাকে নিয়ে দুনিয়ার বাইরে যেত, শো করতো, এখানে কলকাতায় শো করতো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত কিছু করাতো, মানে প্রাণপণ দিয়ে ভালোবাসতো। তারপর আমি যখন এসেছি আমার ভাসুর প্রথমেই বলেছে আমার সানির জন্য নিশ্চিন্ত, আজকে আমার বুক ফেটে যাচ্ছে সে নেই, বলছে আমার সানির জন্য আজকে নিশ্চিন্ত, ঠিকঠাক মা এসে গেছে। তখন কিন্তু আমি সদ্য বিয়ে হয়ে এসেছি, আর ওই বাচ্চা আমার আর পেছন ছাড়তো না। যেখানে যেতাম সবাই অবাক হয়ে যেত যে কী রে ভাই, এ আমাদের চেনে না, খালি ওরা ভালোবাসা চায়। হ্যাঁ, তো তোমার বাড়ি তারপরে আমার আমার যখন ও চলে গেল, আমি যখন নিজে এই ফ্ল্যাটে থাকছি দোতলাতে, তখন আমি বলেছি আমার বরকে যে এগুলো ছাড়া আমি থাকতে পারি না, তুমিও ভালোবাসো আনো, কিন্তু বড় ডগি এনো না, কারণ আমার পক্ষে মানে ওই দৌড়ঝাঁপ করাটা, টানা হেঁচড়া করাটা সম্ভব না। অলরেডি তখন আমার মেয়ে ছোট, ছেলে একটু বড় হয়ে গেছে অনেকটাই, কিন্তু মেয়ে তো ছোট, মেয়ে হামাগুড়ি দিচ্ছে, তখন ও এনেছে। তো যাই হোক, ছোটো আমার পমেরেনিয়ান সবাই জানো যে পুচকে। হ্যাঁ, তো সেই কথা বলছি যে এই বাচ্চা যে কত বড় হবে ওর কোনো আইডিয়া নেই। ল্যাব প্রচণ্ড বড় হয়, ল্যাব প্রচণ্ড ফ্রেন্ডলি, মানে ল্যাবের তুলনা নেই। আমি বলছি না আমি ভয় পাই না, আমি মানুষকে ভয় পাই, মানুষকে আমি সত্যিই ভয় পাই, মানুষের মুখ, মানুষের বদনাম, মানুষের পিছন থেকে ছুরি মারা। কিন্তু কোনো অ্যানিমেলদের খুব যদি রাস্তায় মানে ঘেও আর কি যে কামড় দেবে সেরকম ইয়ে না হলে আমি এবং আমার ঘরে আমরা কেউই মানে ওই ভয়টা পাই না। পুষতে 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 না আমাদের মধ্যে থেকে আমার ছেলে মেয়েদের মধ্যে ওইটা চলেছে, ভয় জিনিসটা নেই। অ্যাকচুয়ালি ভালোবাসতে হলে আর ভয় পাই না। ও দেখায় আমার না হাতটা নিষ্পিস করে ধরার জন্য, চটকানোর জন্য। বা এনেছো ভালোভাবে রাখো, এটুকুই। কন্টেন্ট করতে হচ্ছে করছি, কিন্তু ভালোভাবে রেখো, নাহলে না বুকটা ফেটে যায়। মানে অসুস্থ হয়েছে বাচ্চাটা, ভীষণ মনমরা হয়ে পড়েছে, মানে একটা জগৎ থেকে একটা জগতে এসছে। এই জগৎটা জানি না, ওরা ভীষণ অ্যারিস্টোক্রেটভাবে থাকে, এটা বলতে বাধ্য হলাম। মানে ল্যাব্রাডর, উচ্চারণ তো করতে পারে না, এটা কানে এত বাজে কি ল্যাব্রাডর ডগ না ল্যাব্রাডর ডগ, কি যে মানে বলছে, মানে মাথাটা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সে মানে উচ্চারণ পর্যন্ত করতে পারে না, কিছু দেখলো না, কিছু চিন্তা করলো না, কন্টেন্ট করার জন্য দুজনে মিলে নিয়ে এলো একটা বাচ্চাকে। এবং আমার মনে হয় যে মানে এটা অনলি ফর কন্টেন্ট। আচ্ছা, কলকাতায় যাবে, ও কি একা যাবে? বাচ্চাটাকে কোথায় রেখে যাবে, একদম লেদা পোকা বাচ্চাটাকে? এগুলো তো ওই ভিডিওতে বলছে না, তুমি আমাদের সবার ভিডিও দেখে এগুলো একটু কন্টেন্ট করে বসো, তোমাকে কন্টেন্ট দিয়ে দিলাম। তুমি আমাদের কন্টেন্ট দিচ্ছ তো, আজকে তোমাকেও কন্টেন্ট দিয়ে দিলাম। তোমার প্রশ্ন হচ্ছে, তুমি নিজেও জানো এই ছোটো বাচ্চাটাকে কোথায় রাখবে আর এই বাচ্চাটাকে কোথায় রাখবে। তারপর ধরো রেখে 3টে বাচ্চাকেই তুমি গেলে, তারপরে এদের মধ্যে একটা না করুক, যদি একটা এতটুকু শরীর বিগড়ায়, জানো তো ঘরে সব কিছু ঠিকঠাক, বাচ্চা এতটুকু একটা যদি একটু জ্বরজারি হয়, পুরো পুরো রুটিন পুরো এদিক ওদিক হয়ে যায়। আমাদেরও হয়, পুরো রুটিন পুরো পাল্টে যায়, কারণ যার শরীর খারাপ তাকে টেক কেয়ার নিতে আর সমস্ত কিছু এদিক ওদিক হয়ে যায়। তো সেই জায়গা থেকে বলছি যে তুমি কি এদেরকে রেখে কলকাতায় যাবে? মানে কলকাতায় যাবে তো খুব নাচছো, সব কিছু করছো, তার আগে রান্নাঘর পরিষ্কার করবে না, রোজই একটা কন্টেন্ট, আজকে এই ঘর ঝাড়লাম, কালকে ওই ঘর ঝাড়লাম, পরশু ওই ঘর থেকে সাপ বার করলাম। জানি না কী ট্যালেন্টে তুমি এইগিরি করছো। মানে একটা মা তার ডেলি রুটিন, বাচ্চাকে খাওয়াচ্ছি, বাচ্চা যত্ন করছি, বাচ্চা নিয়ে থাকছি, দেখছি এরকম প্রচুর মা তো দেখি। এই যে তোমার বং ইন সুইডেন, সব তো বাচ্চা বড় হয়ে গেছে, হ্যাপি পায়েল রিসেন্ট বাচ্চা হয়েছে। তারপরে আরেকজন আছে হচ্ছে নেদারল্যান্ডে থাকে যে মেয়েটি, যার বাপের বাড়ি রায়গঞ্জে, কি বেশ একটা। তারপরে এই যে ইউএসএ রিয়া, এই সমস্ত বাচ্চা মানে মাগুলোকে দেখি। আর আমাদের এখানে তো দেখি দিয়ানাককে দেখি, রিসেন্ট বন্নিকে দেখছি, সেনবাড়ির বন্নি, কি প্রচণ্ডভাবে বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট মানে দেখাচ্ছে ভিডিওতে। কন্টেন্ট মানে কি, ওদের ডেইলি রুটিনে এই ভালোবাসার এই বাচ্চাটাই সব, এই বাচ্চাটাকে ঘিরেই তার সব। আর তোমার মানে বড় বাচ্চাটা তো যা হোক একটা হলো, ছোটো বাচ্চাটাকে নিয়ে হেলা ফেলা। আর বাচ্চাটার আমার মনে হয় মানে একটু চোখ নিয়ে না লাগে, একটু ওয়েটটা বা একটু খাওয়াটার দিকে একটু খেয়াল করা উচিত আমার যেটুকু মনে হয়। মানে কি দিচ্ছ না দিচ্ছ মাঝে মাঝে তো দেখাও, ভাত টাত দিচ্ছ কি না জানি না, তবে মুখে প্রসাদের পর থেকে আমার ডাক্তার বলেছিল একটু ডিমের কুসুম দিতে, জুস দিতে, ফল দিতে, বা ভাত গলিয়ে টিপে টিপে আমাদের সাথেই যা হোক সব কিছু একটু মুখে দাও, যা ঘরের খাবার সব কিছুই ওকে মুখে দেওয়া উচিত। জানি না ওকে তো মানে সেই যে একটা মানে অ্যাটাচমেন্ট বাচ্চার সাথে তোমার মধ্যে, তুমি যেরকম মা, আমি তোমার মধ্যে সেই অ্যাটাচমেন্টটা কখনো দেখি না, যে তোমাদের সাথে নিয়ে আছে বাচ্চাটা বসছে,
মানে কীরকম যে একটা সংসার করছো, শুধু কন্টেন্ট বানিয়ে উঠোন ঝাড়ছ। আজকে বৃষ্টি তাই উঠোন ঝাড়তে পারো নি, আজকে লুচি কন্টেন্ট হয়ে গেল, পরশু খিচুড়ি কন্টেন্ট, খুব ভালো কথা। কিন্তু এই বাচ্চা নিয়ে আর তুমি যে ঠুকে ঠুকে বলছো, তোমারও কিছু প্রশ্নের উত্তর আমিও চাইলাম। ফার্স্ট অফ অল টিনা সেনকে কে যদি পারো বলো, আর যদি না পারো ক্ষমা চেয়ে নাও যে আমি ভুল করেছি। আর তোমার ছোট বাচ্চাটা এত মনমোড়া কেন? কোনো যত্ন করছো না, বাচ্চাটার গলায় বেল্টটা পরিয়ে রাখছো, কোনো যত্ন করছো না। একদম 100% শিওর ওই কন্টেন্টের জন্য কী খাওয়াবেন কী না খাওয়াবেন। শোনো, ওই তোলা খাবার, আমরা ইন্ডিয়ান তো, ওই তোলা কেনা খাবার যত পারবে কম খাওয়াবে। আমার ঘরেও আছে কৌটোয় কৌটোয়, খুব এমার্জেন্সি আমি যদি কোথাও যাই তখন বাচ্চারা অত খাটবে খাবার দাবার মাখামাখি থেকে, মাঝে মধ্যে ওর করে, ঠিক আছে। ওই যদি বলি দেরি হবে আসতে, একটু মন পছন্দ দিয়ে রাখ, আর একটু মন ভোলানোর জন্য আমি অনেকক্ষণ পরে এলে ও বাবা করলে আমার গায়ের মধ্যে উঠবে, নেনে একটু একটু করে। আমাদের যেরকম ওই কি আমাদের যেরকম ঘুষ দেওয়া আর কি, আমরাও আমাদের মা বাবা যেমন ঘুষ দিত, আমি ওইগুলোর মধ্যে ওইগুলো। আর যদি ডগিকে কোথাও, বিড়ালগুলোকে তো খুব একটা নিয়ে যাই না ডাক্তারখানা, ডগিকে নিয়ে আমরা দীঘা পুরী সব করেছি, গাড়ির মধ্যে তো কী দেবো না দেবো, তখন ওইগুলো দিয়েছি। তো সেইগুলো যতটা পারবে অ্যাভয়েড করো। তুমি একটু চিকেন সেদ্ধ করো। আর কাকে বলি, ছোট বাচ্চাদের জন্য আলাদা করে রান্না করতে তো দেখি না। একে আদৌ চিকেন সিদ্ধ দেয় কি না দেয়, আদৌ দেবে কি না, কী করছে বাচ্চাটাকে নিয়ে, এটাই হচ্ছে কথা। শুধু কন্টেন্ট করবে, নিংড়াবে ওর কাছ থেকে, আর ওকে টেক কেয়ার করবে না। শুধু ও বাবাগো ক্যামেরা নিয়ে শুধু নাচন কোদন, আর ওর নাম এই রেখেছি, ওর নাম সেই রেখেছি। ভালো লাগছে না বাচ্চাটাকে নিয়ে যা করছো। আমি অন্তত তোমাকে সাপোর্ট করতে পারছি না, কারণ তোমাদের সংসার এমনিতে লেজে গোবরে হয়ে আছো। তারপরে এই যে ডিসিশান নিয়ে করেছো, এরপরে কিছু হলে জবাব দিয়ে তোমাকে করতে হবে। আমার কাছে নয়, আমি ভিডিও করব। তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে পছন্দ করছে না, তোমার এই অ্যাটিটিউড পছন্দ করছে না, চতুর্দিকে তারা কমেন্ট করে বেড়াচ্ছে, তাদের বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না তোমার জন্য। তাও তুমি যে কাদের দেখে ভাবছো কি ভালো ভালো কমেন্ট করছে, ও কমেন্টগুলোই তো তোমাদের কাছে দেখেছো। মানে আমি যেহেতু কমেন্ট মানে অভ্যেস নেই আমার, আমি ওই কমেন্টকে পড়বো তোমাদেরকে, আশা করি তোমরা অনেকেই দেখেছো। তবু আমি আমার মতো করে ভুলেই গেছি, মানে ফোন করে দিয়ে, মানে ভালোবাসার ভিউয়ার্সরা লিখেছে কত, টেবিলটা নষ্ট করার ব্যাপারে লিখেছি, ওই সব নিয়ে বলছি না। নখ নোংরা, হ্যাঁ আজকাল ও না খুব নোংরাভাবে থাকে। ও যখন ওই হাতা কাটা নাইটিগুলো পরে কাজ করে, আমি দেখি এসব জায়গাগুলো না ওর খুব নোংরা হয়ে থাকে, যেন অস্বস্তি লাগে। ওই নিয়ে রান্নাঘরে ঢুকছে, ওই নিয়ে গোবর দিচ্ছে, ওই নিয়ে ঝাড়পোছ করছে, জানি না কেন। হ্যাঁ, সবাই লিখছে বাবারে কী অবস্থা বারান্দাটা, তারা আবার কি তাই নাকি আবার কি গুছানো, মানে নিজেকে নিজেই বলেছে যে আমার এই গুছানো সেই গুছানো। কান চুলকে লুচি খেতে হচ্ছে, মনে হচ্ছে টেস্ট বেশি। আগের দিন খাবারের মধ্যে নাক ঢুকিয়ে দিয়েছিল, আর এবার হচ্ছে মানে হাত কান মুছে, মানে কালকেও তো দেখলাম কী যেন কলা পাতা যখন করলো, এইভাবে জামা কাপড়ে হাত মুছলো, ওই হাত দিয়েই আবার ওই খাবারগুলো ধরলো। মানে চরম নোংরামো শুরু করেছে, জানি না, মানে পিচাসি গিরি নোংরামো, মানে চরিত্রের দিক থেকে না। দুটো বাচ্চা নিয়ে সামলাতে হিমশিম খাচ্ছে, আবার ডগি পুষছে। যাই হোক, এরকম প্রচুর লিখেছে। ওকে জামা ঠামা পরাতে ভালো কথাও লিখেছে, মানে ইয়েও লিখেছে। আর হচ্ছে আরেকটা কথা হচ্ছে শাশুড়ির ধন সম্পদ, যেটা আজকে ওর মেন কন্টেন্ট, রান্নাঘর আর শাশুড়ির ধন সম্পদ। তখন আমি বুঝেছি শাশুড়িকে ছোট করেই কিছু বলবে, যে শাশুড়ি এখানে বাসনগুলো রেখে গেছে, আমি কোনোদিন ছুঁয়েও দেখিনি, আমাকে এগুলো যত্ন করতে হচ্ছে। এগুলো আরেকটা যাকে শুনিয়ে বলা, যে দেখো মায়ের জিনিস এই কটা জিনিস আছে, এমন কিছু জিনিস আমি নেইনি, এখানে রেখে গেছে, সেগুলো আমাকে গুছাতে হচ্ছে, ওগুলোর দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। আজকেও কন্টেন্ট কিন্তু শাশুড়ি, রোজ তো শ্বশুর, মানে রোজ দিন শ্বশুরের জন্য বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে বন্ধুরা। একদম মানে কোথায় যে ফেটে কি হচ্ছে সে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর শ্বশুর আর শাশুড়ি মেন কন্টেন্ট, এগুলো মানে শাশুড়ি কন্টেন্ট, তাহলে তো ভাই ছুটবেই। তো বলি কি, বাচ্চাটাকে নিয়ে আমরা কন্টেন্ট যেরকম পাচ্ছি, তোমাকেও আজকে প্রচুর পরিমাণে কন্টেন্ট দিয়ে দিলাম। এবং তুমিও বলো বাচ্চাটাকে, তুমি বেল্টটাকে কেন খুলছো না, কেন বাচ্চাটিকে ওইভাবে আটকে রেখে দিয়েছো, এইসব কথাগুলোর উত্তর নিয়ে বসো। আর কলকাতায় গেলে বাচ্চাগুলোর কি হবে, কিভাবে তুমি যাবে আমরা দেখতে চাই। জানি তুমি একটা মিথ্যা কথা ফাঁদছো, একদম তুমি যেরকম নটাঙ্কিবাজ মেয়ে, তুমি যে গল্প ফাঁদছো, তুমি যে রেডি হচ্ছ যে এই জায়গাটা থেকে একটা সুন্দর কি গল্প ফেদে বলবো গো, ভিউয়ার্সরা তো ছিঁড়ে খাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ছিঁড়ে খাবে, কি করব, যেতে তো হবেই কলকাতায়, তাহলে এগুলোকে কি করব সেটাই দেখতে চাই। কি করব তার আগে নিশ্চয়ই একটা বাহানা শুরু করবে, দেখতে চাই কি করতে চাও, ছোটটাকে রেখে যাও না কাকে নিয়ে যাও, পোষ্যটাকে কি করবে দেখতে চাই। মৌকে দেখো, দেখে শেখো
কিভাবে মিকির জন্য করে কত টাকা পয়সা খরচা করে কি সুন্দরভাবে, মানে কোনো রকমের আমি একটা কন্ট্রোভার্সি খুঁজে পাই না ওর বাচ্চা দেখাশুনো নাম করে, মানে কোনো রকমের না। মানে আমাকেও মনে হয় শিখতে হবে, এত সুন্দরভাবে ও টেক কেয়ার করে বাচ্চাটাকে। দেখে শেখো, বুঝলে, দেখে শেখো। অনেকে অনেক কিছু খেতে বলবে, যার যেমন শরীর তার তেমন সয়, দুধটা না দেওয়াই ভালো। আর ওদের খাবারে হলুদ দিয়ে সেদ্ধ করো। আর তুমি সব জানতা, আমি জ্ঞান দেবো না, যার যে কোনো মানুষদেরও যা সয় তাই খায়, তেমন ওকেও যেটুকু সওয়ার, তবে ওকে একটু ভালোবেসো, ওকে একটু আন্তরিকতা দিয়ে, হেলাফেলা করো না। ও তো একটা প্রাণী এনেছো, ওই জন্যই বলছি। আর ও তো জোর করে তোমার ঘরে ঢোকেনি, সেই জন্য তোমরা ওকে বরণ করে নিয়ে এসছো। হেলাফেলা কন্টেন্টের জন্য ওকে মানে অবহেলা, মানে অন ক্যামেরাতে এক, অফ ক্যামেরাতে এক করো না, ক্ষতি হবে, বুঝলে। ওদের মধ্যে ভগবান থাকে, ক্ষতি হবে, অনেক ক্ষতি হয়ে যাবে। ওদেরকে যারা ক্ষতি করে তাদের প্রতি মুহূর্তে আমি দেখেছি, ভালোবাসলে তেমন ওরা আশীর্বাদ করে, আর ক্ষতি করলে ওরা অভিশাপ দেয় না, কিন্তু অভিশাপ দেওয়ার প্রচুর ও আছে। সুতরাং ভালোভাবে রাখো। আসছি বন্ধুরা, ওদেরকে নিয়ে বেরোবো, যদি শর্ট দিতে পারি অবশ্যই। আমি তো রাস্তায় ভিডিও করি না, তো টাটা। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি, বললাম না তোমাদের ভ্যাকসিন দিতে। এই দেখো, এই দেখো, আমার দুটোকে নিয়ে এসেছি আজকে। আর কটাকে পরে আনবো, বেঁধে টেঁধে আনতে হয়েছে, দুষ্টুমি করে। ছেলে আলাও নিয়ে এসেছি আজকে, ঠিক আছে।